আগামী রবিবার কলম্বোতে ক্রিকেটের ২২ গজে মুখোমুখি হবে ভারত আর পাকিস্তান। কিন্তু ভারতের হয়ে থাকবে না মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিরা। সাদা বলের ক্রিকেটে যারা নিজেরাই একটি প্রতিষ্ঠান। মহেন্দ্র সিং ধোনি আগেই অবসর নিয়েছিলেন, কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি তার অনুপস্থিতিতে এই আইসিসি বিভিন্ন টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে রুথলেস ক্রিকেট, অগ্রাসন জাগানো ক্রিকেট খেলে এসেছেন এদের নেতৃত্বে ইন্ডিয়া টিম। সেটা কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ই থাকুন, গৌতম গম্ভীরই থাকুন, কিংবা রবি শাস্ত্রী থাকুন, কিংবা অনিল কুম্বলেই থাকুন। প্রশ্ন হলো, গত প্রায় 18 বছরে প্রথমবার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত, কিন্তু রোহিত কিংবা বিরাট মাঠে থাকবেন না। কিন্তু তাদের অবর্তমানে ভারতীয় দল কিন্তু প্রচণ্ড তৈরি। দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায় সেটা আবার প্রমাণিত হলো। প্রায় তুড়ি মেরে নামিবিয়াকে উড়িয়ে দিল ইন্ডিয়া। 93 রানে ইন্ডিয়া জিতেছে। ইন্ডিয়া প্রথমে ব্যাট করে 209 রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভারেই নামিবিয়ার ইনিংস শেষ হয়ে যায় 116 রানে। নামিবিয়া কত রান করলো সেটা গৌণ, ভারত যে দাপটে জিতলো সেটাই হচ্ছে বড় কথা। অভিষেক ভার্মা অসুস্থতার জন্য খেলেননি, কলম্বো ম্যাচেও তিনি অনিশ্চিত আছেন। তবে ঈশান কিষান 61 রানের অনবদ্য ইনিংস খেলেছেন 24 বলে। অভিষেকের অভাব তিনি পূরণ করে দিয়েছেন। সঞ্জু স্যামসন খেলতে নেমেছিলেন অভিষেকের জায়গায়, তিনি 8 বলে 22 রান করেছেন। আর একটু উইকেটে দিয়ে থাকলে, একটু হতকারী ভাবে স্ট্রোক না দিলে সঞ্জু নিজের আত্মবিশ্বাস পাকিস্তান ম্যাচের আগে ফিরে পেতেন। তিলক ভার্মার প্রশংসা করতে হবে, তিনি 21 বলে 25 রান করেছেন। কিন্তু 21 বলে 25 রান স্ট্রাইক রেট দিয়ে তাকে আমি বিচার করব না। তিনি এবং ঈশান কিষান সেকেন্ড উইকেটের জুটিতে 79 রান যোগ করেছেন। এটাই কিন্তু প্রচণ্ডভাবে ভারতের ইনিংসে একটা হাইলাইটেড ব্যাপার। তিলক ভার্মাকে এই জন্য প্রশংসা করতে হবে। সূর্যকুমার যাদব 13 বল খেলে 12 রান করেছেন। রোজ নিশ্চয়ই রান করা যায় না, সূর্য আজকে ব্যস্ত হয়েছেন। আশা করব কলম্বোয় সূর্যোদয় হবে। এবং হার্দিক পান্ডিয়া, ভারতের কিন্তু আজকে সবচেয়ে বড় লাভ হচ্ছে হার্দিক পান্ডিয়া, তিনি ব্যাটে বলে সফল। 28 বলে 52 রান করেছেন এবং তার জন্যই কিন্তু ভারত 200 গন্ডি পার করতে পেরেছিল। এবং 2টি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া একদম ফিট আছেন। এই যে অলরাউন্ড তার এবিলিটি, এটা কিন্তু বিশাল ফ্যাক্টর। পাশাপাশি শিবম দুবে, তিনি ইন্ডিয়া টিমে খেলছেন, না ধর্মায় না যোগায়, তিনি ধর্মে কোনো কিছুতেই আসেন না। তিনি আজকে কিন্তু 23 রানের একটা 16 বলে 23 রানের একটা ইনিংস খেলেছেন এবং একটি উইকেট পেয়েছেন। কনফিডেন্স বাড়বে, কোচ গৌতম গম্ভীরের হাতে অপশানটা বাড়বে। কিন্তু শিবম দুবে এই ইন্ডিয়া টিম নিঃসন্দেহে একজন বেমানান নাম। আজকে জসপ্রীত বুমরাকে রেস্ট দিয়েছেন গৌতম গম্ভীর, অত্যন্ত সঠিক কাজ করেছেন। সামনে পাকিস্তান ম্যাচ আছেন। এদের ব্যাপারটা হলো, জসপ্রীত বুমরা, যে সল ক্রেসপো ইস্টবেঙ্গলের মিডফিল্ডে খেলেন, এরা টানা খেলতে পারেন না, এদের রেস্ট দিয়ে রোটেশন ভিত্তিতে খেলাতে হবে। জসপ্রীত বুমরাকে কলম্বো ম্যাচের জন্য রেখে দিয়েছেন। হার্দিক পান্ডিয়া হরদীপ সিংয়ের সঙ্গে ওপেন করেছিলেন বোলিং। নামিবিয়ার মাত্র 2 জন খেলোয়াড় 2 অঙ্কের রানে পৌঁছাতে পেরেছেন। একজন ক্যাপ্টেন গেওয়ার্ড, তিনি 18 রান করেছেন আর গ্রিন করেছেন 15 রান। গ্রেওয়ার্ড কিন্তু 4টি উইকেট নিয়েছেন। এবং এই ম্যাচের আরেকটি হাইলাইট ভারতের দিক থেকে বরুণ চক্রবর্তীর সাফল্য। বরুণ চক্রবর্তী মাত্র 7 রানে 3 উইকেট পেয়েছেন। ভাবা যায় 7 রান একটা টি20 ম্যাচে তিনি 3 ওভার হাত ঘুরিয়ে 7 রান দিয়েছেন এবং 3টি উইকেট পেয়েছেন। বোঝাই যাচ্ছে এই মিস্ট্রি বোলার কতখানি প্রভাব ফেলবেন আগামী দিনে এই টি20 ওয়ার্ল্ড কাপে। বরুণ চক্রবর্তী এই মুহূর্তে আইসিসি রেটিংয়ে 1 নম্বরে কেন আছেন সেটা আমার নিজেকে প্রমাণ করে দিলেন। সব মিলিয়ে একেবারে প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে রীতিমতো তৈরি হয়ে ভারত কলম্বোয় খেলতে যাচ্ছে, যেখানে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা ছাড়াই এই যে দলটি সবালক হয়ে উঠে পাকিস্তানকে বধ করতে পারে, সেটা কিন্তু তারা
প্রমাণ করে দিয়েছেন দিল্লির ফিরোজ কোটলায়। আশা করব দিল্লিতে যেখান থেকে শেষ করেছে ইন্ডিয়া টিম পাকিস্তানের বিরুদ্ধে কলম্বোতে, সেখানেই শুরু করে জ্বলে উঠবে এবং ছারখার করে দেবে এই পাকিস্তানকে। ভারত বিরোধী বিভিন্ন বিষয়ে পাকিস্তান একটা রাষ্ট্র হিসেবে যে কাজ করছে সেটা তো অত্যন্ত নিন্দাজনক। ক্রিকেট মাঠে তার জবাব দিতে হবে এবং সূর্যকুমার যাদবের ছেলেরা করমর্দন করবে কিনা তাই নিয়ে প্রশ্ন আছেন। করমর্দন বোধহয় সেদিনও হবে না, কোনো অতি নাটকীয় ঘটনা না ঘটলে। যাই হোক, আমাদের চোখ থাকবে সেদিকে।